মধ্যরাতে সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করেছেন সেনাপ্রধান। এইদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্ষমতা গ্রহণ করবেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের এবার পতন নিশ্চিত। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সাম্প্রদায়িক দাঙ্গা, অবৈধভাবে অর্থের ডিসি নিয়োগ, বন্যার ত্রাণের টাকা আত্মসাৎ করা সহ একাধিক কারণে গ্রেফতার হচ্ছেন দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। ২৪ ঘন্টার ভিতরে যে বা যারা আমাদের বাংলাদেশকে আপনার প্রতিনিয়ত অস্থিতিশীল করে যাচ্ছে কিংবা করার একটা পায়তারা চালাচ্ছে তাদেরকে গ্রেফতার করবে। এত কিছুর পরেও হাসনাত আবদুল্লাহর এখনো জ্ঞান ফেরেনি। কাণ্ডজ্ঞানের অভাব নাকি বোধ বুদ্ধির অভাব নাকি ড্যাম কেয়ার, আমি বুঝতে পারছি না। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অগ্রিম ঈদ মোবারক। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, এটা এই অন্তর্বর্তী সরকার অথবা এই সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা কেউই করবে না যদি আমরা রাজপথে অবস্থান নিতে পারি। তাই আমি সবাইকে বলবো, ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আসছেন, বাংলাদেশে আসবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, মধ্যরাতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে এবং সমন্বয়ক সার্জিস আলমকে গ্রেপ্তার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে। সেনাপ্রধান হঠাৎ করেই আগামী ২৪ ঘন্টার মধ্যে কি করার ইঙ্গিত দিলেন। প্রিয় দর্শক, আরও কথা শুনলে আপনারা অবাক হবেন। শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন, ডক্টর ইউনূসের বিদায় ঘন্টা বেজে উঠেছে। দর্শক, খুব শীঘ্রই শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করবেন। তো দর্শক, বেশি কথা বাড়াবো না, ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ২৪ ঘন্টার ভিতরে যে বা যারা আমাদের বাংলাদেশকে আপনার প্রতিনিয়ত অস্থিতিশীল করে যাচ্ছে কিংবা করার একটা পায়তারা চালাচ্ছে তাদেরকে গ্রেফতার করবে। আচ্ছা, আমাদের বাংলাদেশের বর্তমান সেনানিবাসে একের পর এক একটা মিটিং কিংবা সমস্ত আপনার বাহিনীদের প্রধানকে নিয়ে কিংবা যারা নাকি আপনার একদম নিচু স্তরের মনে করেন আপনার অফিসার আছে তাদেরকে নিয়ে পর্যন্ত প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি একের পর এক মিটিং করে যাচ্ছে। এবং এই ওয়াকারের বক্তব্য হচ্ছে, বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত আপনার অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে যে কোনো মূল্যে থামাতে হবে, যে কোনো মূল্যে, এনি মূল্যে। বুঝেন তো, যদি গ্রেফতার করতে হয় গ্রেফতার পর্যন্ত করবে। এখন আসুন আরেকটি বড় ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে একটু এরশাদের আমলে নিয়ে যাই। যারা নাকি এরশাদের আমলে বা এরশাদের শাসনকাল আপনারা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনার এরশাদের আমলে কিংবা সেই সময়কালীন যে বিচারপতি ছিল আপনার সাত্তার, এই সাত্তারকে সরিয়ে কিন্তু এরশাদ এক রাতের ভিতরে ক্ষমতা দখল করে। কিভাবে করে আসুন সেই সমীকরণটাই মিলাই, বা এই ২৫-এর সাথে ঠিক এরশাদের আমলটা টোটালি ভেরি ক্লোজ, মানে মিলে যাচ্ছে। কিভাবে আসুন আপনাদের একটু বলি। আপনারা দেখবেন যে এরশাদের আমলে যখন নাকি এরশাদ আপনার তিনি আসলে সেনা শাসন চালু করে কিংবা বাংলাদেশকে কন্ট্রোলে আনে, কিংবা বর্তমান আমাদের এই বাংলাদেশে ২৫ সালে এসে কিংবা ২৪ সালে তোমরা পার করে আসছি যে একটা জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশকে, যারা নাকি প্রতিনিয়ত আপনার অস্থিতিশীল করতেছে, প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে দেশে থেকে এই সেনা প্রধানকে মনে করেন আপনার জনগণের মুখোমুখি করা বা সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করা, মিথ্যা কথা বলা, বা সরকারে বসে কেউ কেউ সেনাবাহিনীর ভিতরে মনে করেন বা সেনাবাহিনীকে নিয়ে মনে করেন ষড়যন্ত্র করা, এই যে একটা পায়তারা, সেম পায়তারাটা এরশাদের আমলে ঘটছিল। সেই সময়কালীন যে আপনার বিচারপতি যে আপনার ছিল আব্দুল সাত্তার, তাকে সরিয়ে এক রাতের ভিতরে একটা অভিযান চালাইছিল আপনার এরশাদ। এই এরশাদ এক রাতের ভিতরে অভিযান চালায়া যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করছে তাদেরকে গ্রেফতার করছে, সর্বোচ্চ আইনের আওতায় আনছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যখন নাকি এরশাদ আপনার সেনা শাসন জারি করে কিংবা তিনি ক্ষমতা দখল করে, বাংলার মানুষ তখনও কিছু জানতো না। সকাল হয়েছে আপনার রেডিওতে এটা প্রচার প্রচারণা করছে, তারপরে বাংলার মানুষ জানে যে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করছে তাদেরকে এক রাতের ভিতরে দমন করে ফেলছে। কে দমন করছে? সেনা শাসন জারি করে এরশাদ। তো আপনি যদি এরশাদের আমলটা বর্তমান বা এরশাদের সমীকরণটা আমাদের ২৫-এর সাথে মিলাতে চান, আমি বলবো ভাই ভেরি ক্লোজ, খুবই ক্লোজ। ধরেন আপনার মানে কতটা ক্লোজ, আমি আপনাদেরকে যদি সংখ্যাটা বুঝাইতে পারি, অনেকটা 1 আর 2, মানে 1-2-র ভিতরে যতটা ক্লোজ, সেম ক্লোজ বর্তমান এরশাদের শাসন আমলের যে ঘটনা আর আমাদের ২৫-এর সেনানিবাসের এই ঘটনা। আচ্ছা, আমাদের এই সেনানিবাসে বর্তমান কি ঘটতেছে? আমাদের বাংলাদেশের সেনানিবাসে বর্তমান একের পর এক প্রতিনিয়ত মিটিং মনে করেন চলমান। আসলে এই মিটিংগুলা কিসের ইঙ্গিত দিচ্ছে? এই মিটিংগুলোতে বর্তমান আপনার জেনারেল পুলিশ বাহিনী, তারপর হচ্ছে আপনার বিজেপি, যে বা যারা আছে সবাইকে নিয়ে, যারা নাকি আপনার আসতে পারতেছে না তারা অনলাইনে মনে করেন যুক্ত হচ্ছে, যারা নাকি মনে করেন সরাসরি আসতেছে তারা তো কথা বলতেছে কিংবা নিজেদের বক্তব্য রাখতেছে। মানে বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশকে যারা নাকি
প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, পায়তারা চালাচ্ছে, ইভেন আপনার বহির্বিশ্বে থেকে একের পর এক হংকার দিচ্ছে। হ্যাঁ, সেনা প্রধানকে জনগণের আপনার মুখোমুখি করার একটা পায়তারা চালাচ্ছে, মিথ্যা প্রচার করতেছে, সেনাবাহিনীকে নিয়ে মনে করেন সমালোচনা করতেছে, কেউ কেউ তো সরকারে বসে সেনাবাহিনীকে নিয়ে উল্টাপাল্টা গুজব ছড়াচ্ছে। এর ভিতরে আপনার উপদেষ্টা আসিফ ভুঁইয়া, তাই না? তো তিনি সংবিধান গ্রহণ করেও সংবিধানের সাথে বেইমানি। যাই হোক, আমাদের এই বাংলাদেশে বর্তমান দেখতে পারবেন অচিরেই যে ওই যে বললাম এরশাদ যেভাবে আপনার ক্ষমতা দখল নিছে এক রাতের ভিতরে, আমাদের বাংলাদেশে সেনানিবাসে বর্তমান এটাই কি ইঙ্গিত দিচ্ছে। আপনার এরশাদ যখন নাকি ক্ষমতায় গেছে তখন যাওয়ার আগে সেনানিবাসে ঠিক এইরকমই ঘন ঘন প্রতিনিয়ত সমস্ত বাহিনীকে নিয়ে আপনার মিটিং করছে, সমস্ত বাহিনীর প্রধানের বক্তব্য নিছে, সবাইকে একত্রে করছে, এক কাতারে আনছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনিও কি সেই পথে হাঁটতেছে, বা তিনিও সবাইকে দেখেন প্রতিনিয়ত মিটিং করতেছে, সবাইকে এক কাতারে আনার চেষ্টা চালাচ্ছে। আপনাকে থাকতে হবে মাস্ট, আপনি যদি সশরীরে না থাকতে পারেন আপনাকে অনলাইনে আনতেছে। মানে আপনি কাজে আছেন, কোনো আপনার সরকারি কাজে কিংবা দেশের কোনো কাজে আপনি ব্যস্ত আছেন, বাট আপনি অনলাইনে যুক্ত আছেন, আপনি কথা বলতে পারতেছেন, মন্তব্য আপনি প্রকাশ করতে পারতেছেন, বক্তব্য রাখতে পারতেছেন, কিংবা আপনি তাদের বক্তব্য শুনতেছেন। দেশে নেক্সট যে আপনার মিশনটা বা নেক্সট যেই আপনার কি কয় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে স্টেপটা সেই সম্পর্কে আপনারা জানতে পারতেছেন। এই যে একটা ইনফরমেশন কিংবা এই যে একটা কানেক্টেড, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, তাই না? তো সেনানিবাসে বর্তমান কিংবা এরশাদ আমলের সেনানিবাসে যে ঘটনা ঘটছিল আমাদের বাংলাদেশের আপনার সেই 25 সালে এসে সেনানিবাসের অবস্থা ছিল, দেখতে পারবেন অচিরেই আমাদের বাংলাদেশে এই জঙ্গিবাদীদের ঠিক এক রাতের ভিতরে দেখবেন গ্রেফতার করে আইনের আওতায় এনে বাংলাদেশে সেনা শাসন অচিরেই চালু হয়ে যাবে। আপনার যতটুকু সংস্কার কাজ শেষ করা যায় অতি দ্রুত শেষ করে আপনার বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করাই বর্তমান আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের একটা সবচেয়ে বড় লক্ষ্য, কিংবা আমাদের বাংলাদেশের সমস্ত আপনার প্রাণপ্রিয় বাহিনীদের একটাই লক্ষ্য, সেটি হচ্ছে আপনার নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করা। সেই সরকার প্রতিষ্ঠিত করার জন্যই আমাদের বাংলাদেশে যারা নাকি বর্তমান অবৈধ আপনার দখলদারি বাহিনীরা বৈশা রয়েছে, জঙ্গিবাদীরা বৈশা রয়েছে, এদেরকে ঠিক আমি মনে করি এরশাদের আমলের যেই পদক্ষেপ নিছে এরশাদ, এক রাতের ভিতরে আপনার কেউ জানেও না, একটা কাকপক্ষেও বলতে পারে না। যখন সকাল হয়েছে রেডিওর মাধ্যমে প্রচার প্রচারণা চলছে, তখন মানুষ জানতে পারছে যে বাংলাদেশে সেনা শাসন আপনার জারি হয়ে গেছে। এই আপনার বিচারপতি ছিল সাত্তার, তাকে সরিয়ে বাংলাদেশের এরশাদ বর্তমান আপনার ক্ষমতায় নিছে, তাই না? তো আশা করি আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার আপনিও ঠিক এরশাদের ভূমিকাটা পালন করবেন। কারণ আমরা যদি সেই সমীকরণটা মিলাতে চাই ভাই, আপনার এরশাদের আমলের যেই অস্থিরতা সেনানিবাসে আমাদের বাংলাদেশের 25 সালে এসে এই সেনা প্রধান কিংবা সেনানিবাসের যে অস্থিরতা, এই যে একটা কানেক্টেড, এই যে একটা মিল প্রতিনিয়ত আপনার এরশাদ মিটিং করছে, 25 সেনা প্রধান মিটিং করতেছে সমস্ত বাহিনীদেরকে নিয়ে, এ সেম টু সেম আশা করি এরশাদের আমলে যে রাতটা এরশাদ ঘটাইতে পারছে আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার, আপনিও এই রাতটা আমাদেরকে উপহার দিতে পারবেন আমরা আশা। এত কিছুর পরেও হাসনাত আবদুল্লাহর এখনো জ্ঞান ফেরেনি। কাণ্ডজ্ঞানের অভাব নাকি বোধ বুদ্ধির অভাব নাকি ড্যাম কেয়ার, আমি বুঝতে পারছি না। যে একটা খবরের শিরোনাম দেখে অবাক হয়ে গেলাম, যেই পোস্টের কারণে সারা দেশে তোলপাড়, সেনাবাহিনীর ভেতরে একটা অস্বস্তি, তারপরেও হাসনাত এই বিষয়ে বক্তব্য দিয়ে চলেছে। ব্রাহ্মণবাড়ি এবং কসবা প্রতিনিধি যুগান্তরের যে রিপোর্ট করেছে তার শিরোনামটা হচ্ছে সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান হাসনাতের। আচ্ছা, জনগণের বিরুদ্ধে কোথায় অবস্থান নিল? এখন আজকে রাতের মধ্যেই আমি বললাম, আজকে রাতে সেনাবাহিনী সব উদ্যোগ করলো। ওয়াকার বললো, ভাই আমার দরকার নেই, যথেষ্ট হয়েছে, আপনারা তো এখন সব বুঝে গেছেন, তা দেশ চালান আপনারা, আমাদের দরকার নেই। সমস্ত সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরায় আনে, কালকের থেকে আইন শৃঙ্খলা বাহিনী কি বাংলাদেশের কোনো মানুষ ঘর থেকে বেরোতে পারবে? পুলিশ থানা থেকে বেরোবে না। এইসব পরিস্থিতির কথা চিন্তা করে এবং 5ই আগস্ট তাদের যে ঐতিহাসিক ভূমিকা, দেশের লক্ষ লক্ষ মানুষ মারা যেত কাটাকাটি, মারামারি, হানাহানিতে, সেই জায়গায় সেনাবাহিনী একটা ঐতিহাসিক ভূমিকা পালন করলো, সবাই প্রশংসা করলো, বললো যে পারলে সেনাবাহিনী ক্ষমতা দখল করুক, তাও বাবা শেখ হাসিনার জুলুম থেকে আমরা বাঁচি। কিন্তু এখন হাসনাত আবদুল্লাহরা বলতেছে সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এই ডাক দেওয়ার অধিকার তাকে কে দিছে, বা ডাকটাও কেন দিচ্ছে? তিনি বলছেন গত 1.5 দশকে যে জুলুম হয়েছে, আমি বনাম ডামি ইলেকশন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, কবর থেকে এসেও ভোট দিয়ে গেছে, অত্যন্ত দুঃখজনক বিষয়। সেই সময় কোনো জেনারেলকে পদত্যাগ করতে দেখিনি, কোনো সচিব, কোনো ডিসিকে পদত্যাগ করতে দেখিনি। বাবা, তখন তো আমরা নিজেরাও দেখিনি হাসনাত, সার্জিস, নাহিদ ইসলামকে। 2024-এ তো দেখি নাই, 18-তেও দেখিনি। এই যেই সালগুলি বলছে, তখন তো তাদেরকে দেখি নাই।
বরং তখন নুরুল হক নূরকে দেখছি, যদি ছাত্র প্রতিনিধি বলা হয়, ডাকসুর ভিপি বলে, তারকে দেখছি। তখন কেন এই যে সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করলো আমির, সেই নির্বাচনের সামনে দাঁড়ালো না কেন হাসনাত আব্দুল্লাহ? কয়টা মানে আন্দোলন, কয়টা মিছিল করছে সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ? একটাও তো দেখিনি। বরং প্রাণপণ চেষ্টা করছে বিএনপি এবং জামাত মাঠে থাকার। তারা যে পরিমাণ দুর্বিষহ অবস্থা, গ্রেপ্তারের পর গ্রেপ্তার, কারাগারগুলো ভরে গেছে, তখন তো হাসনাত, সার্জিস কাউকে তো মাঠে দেখা যায়নি। মাঠে থাকলে তো তারা অ্যারেস্ট হতো। আজকে তারা বলছে যে তখন সেনাবাহিনী কি করছে, ওই সচিবরা কি করছে, ডিসিরা করছে। বাইরে সেই তারা তো আর রাজনীতি করে না, তারা প্রশাসন চালায়, তারা রাজনৈতিক পরিবেশটাই ওইরকমটা ছিল। কি করার আছে? আমরা 2-4 জন যারা কথা বলছি তারা কি করছি? পারছি দেশে থাকতে? দেশ থেকে ভেগে যে আমাদের কথাবার্তা বলতে হয়েছে। এখন যদি সবাই হাসনাত আব্দুল্লাহ এবং এই যদি ইতিহাসটা 5ই আগস্টের পর থেকে যদি শুরু হয় আর আগের কোনো ইতিহাস নাই, এটা তো ভুল হবে। তো বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে 5ই আগস্ট ছাত্র এবং নাগরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছে। আওয়ামী বিরোধী অবস্থান নেয়নি, বাংলাদেশ পক্ষের অবস্থান নিয়েছে। এখানে তাদের কাছে আওয়ামী লীগ বিএনপি কোনো মুখ্য না। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। কেন, কি কারণে বারবার তাদের বক্তৃতার মধ্যে এই যে আওয়ামী লীগকে টেনে আনছে, এটা খুবই দুঃখজনক। মানে এইভাবে যদি সেনাবাহিনীকে বারবার বক্তৃতার মধ্যে টেনে আনা হয়, এভাবে পাবলিক করা হয়, দেশের রাষ্ট্রের নিরাপত্তা অত্যন্ত হুমকির মুখে পড়ে যাবে। এই জায়গা থেকে নিবৃত্ত হওয়া দরকার। এই কথাটা যে কেউ তাদেরকে বলবে, এমন কোনো মুরব্বী তাদের দলেও কেউ রাখে নাই। সেখানে আমরা নিজেরাই সবাই যে যার মতন করে ফেসবুকে পোস্ট দিচ্ছে, পাল্টাপাল্টি করতেছে, সব কিছু হইতেছে, কোনো নিয়ন্ত্রণ নেই। আল্লাহ মাহবুদ, কি হবে তাদের পরিণতি? মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কবে আসবেন, কখন আসবেন, অথবা বাংলাদেশ কি সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। সো এই বিষয়গুলো আলোচনা করার আগে আমি একটি কথা বলতে চাই, যে সেই বিষয়টি হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আসবেন মানে আসবেন, ফিরবেন মানে ফিরবেন। এখন সেটা হচ্ছে বিষয় হচ্ছে কখন ফিরবেন, কি ফরম্যাটে ফিরবেন, এটা নিয়ে বিভিন্ন মেকানিজম, বিভিন্ন আলোচনা চলছে। বাট আমি মনে করি প্রথমে অন্যদিকে যাওয়ার আগে আমি যেটি বলি যে আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে প্রভাব বিস্তার করে ভারত, তাদের মেকানিজম এবং তাদের বাংলাদেশ সম্পর্কে যে ধারণা, সেটা হচ্ছে যে বাংলাদেশে উগ্র মৌলবাদ একদম ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, বাংলাদেশটা মৌলবাদী রাষ্ট্র হচ্ছে এবং আইএস সংশ্লিষ্ট হয়ে পড়ছে বাংলাদেশ, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারত সহ তাদের কনসার্নের বিষয়। সেই জন্য এট দ্য মোমেন্ট আপনারা ধরে নিতে পারেন যে আমরা যতটুকু মেকানিজম জানি এবং বুঝি, আমাদের সাথে যতটুকু যোগাযোগ, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত চায় বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে থাকুক, বাংলাদেশে তাদের বন্ধু হিসাবে থাকুক। এটা হচ্ছে বড় কথা। এখন আসেন আমরা লোকাল রাজনীতি নিয়ে আলোচনা করি। এখন যদি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায়, তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মেকানিজম ইজ ডান। এখন বাংলাদেশে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে 4টা অপশন আছে। নাম্বার 1 অপশন হচ্ছে সরকার পুনর্বহাল, 2 হচ্ছে এটা কি সেনা শাসন আসতে পারে, ইউনুস বিরোধী আন্দোলন হতে পারে, নির্বাচন হতে পারে। এই বিষয় নিয়ে এগুলো ক্রমান্বয়ে আলোচনা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এবং আমাদের চাওয়া পাওয়া আশা যেটি, যে সেটি হচ্ছে আমরা চাই বাংলাদেশ সরকার পুনর্বহাল হোক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের যে সরকারটি ছিল সেটি পুনর্বহাল হোক এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার যে দায়িত্বটুকু ছিল নির্বাচিত সরকার হিসেবে, সেই দায়িত্বটুকু পালন করুক। এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। যদি এটার যদি কখনো ব্যর্থ হয়, এমন হতে পারে যে সেনা শাসন আসতে পারে বা ইউনুস বিরোধী আন্দোলন হতে পারে বা নির্বাচনের দিকে যেতে পারে। বাট আমাদের চাওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে এই সরকারটাকে আমরা পুনর্বহাল করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এখন এই প্রত্যাশাটুকু পূরণ করতে গেলে ফার্স্ট যে আমি যে 4টা অপশনের কথা বললাম, যে সরকার পুনর্বহাল, সেনা শাসন, ইউনুস বিরোধী আন্দোলন বা নির্বাচন, এই 4টা জিনিস যদি আপনারা বিশ্লেষণ করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদেরকে চিন্তা করতে হবে যে এই 4টা বিষয় জনসম্পৃক্ততার বিষয়। কিন্তু কেন জনসম্পৃক্ততার বিষয় বললাম, যে আপনারা যদি দেখেন যে ধরেন আপনাকে রাষ্ট্রপতি তার একটা বিশেষ ক্ষমতা বলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিল যে ইউনুস সরকার অবৈধ বা এটা কোনো সাংবিধানিক ভিত্তি নেই, এর কোনো সাংবিধানিক ভিত্তি নেই, এটা অবৈধ ঘোষণা করে দিল। ঘোষণা করে যে আগে সরকার যেটা ছিল সেটাই পুনর্বহাল। এখন আপনাকে ধরেন বলে দিল, এখন বলে দিলে আপনি চিন্তা করে দেখেন, আপনি কি মাঠে আপনার অবস্থান আছে, মাঠে কতটুকু অবস্থান আছে, আপনি কি সরকারকে টিকিয়ে রাখতে পারবেন? এই বিষয়টিকে আপনি বিবেচনা করতে হবে। তো এই জন্য সবচেয়ে আমি বলবো যে এই কথাটি বলার অর্থ হচ্ছে এই, যে আমাদেরকে সবাইকে মাঠে রাজপথে অবস্থান করতে হবে। আমাদেরকে আমাদের সকল নেতৃবৃন্দকে, এমপি মন্ত্রী সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ সহ নগরের সহ সকল নেতাবৃন্দকে, সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বলবো, অনুরোধ করব যে আপনারা যার যার অবস্থান থেকে কাজ করুন।
প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। আপনারা সকলে এই সম্পর্কে বিষয় জানেন। প্রিয় দর্শক মণ্ডলী, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক সার্জিস আলম মহা বিপদের মধ্যে পড়ে গেছে। তাদের আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। প্রিয় দর্শক মণ্ডলী, তাদেরকে গ্রেপ্তার করা হবে, কারণ তারা বিভিন্ন অভিযুক্তের কারণে অভিযোগ্য হয়েছে। কারণ তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াতে চাই না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। সেনাপ্রধান তাদেরকে গ্রেপ্তার করতে যায় কি ঠিক কাজ করতেছে? এদিকে শেখ হাসিনা কি আবারও পুনর্বাসন হলে কি বাংলাদেশের জনগণ ভালো থাকবে? আপনাদের মূল্যবান মতামত এখনই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে চাই। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।